नमस्कार बंधुरा। तो रेडमी तरफ থেকে একটা নতুন স্মার্টফোন ইন্ডিয়া বাংলাদেশ মানে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো Redmi Note 13 5G আর এটা লঞ্চ ডেট হলো ডিসেম্বর মাস। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখব এই যে Redmi Note 13 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা আসবে তো সেই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো ডিভাইস আমরা চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সমস্যা না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে Redmi Note 13 5G পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটার থিকনেস হলো 7.6 মিলিমিটার আর ওয়েট হলো 173 গ্রাম। ফোনের পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হচ্ছে গ্লাস বডি আর এই ডিভাইসটা আপনি টোটাল 3টে কালারে দেখতে পাবেন। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হবে গোরিলা গ্লাস 5 ডিসপ্লে প্রোটেকশন। তারপরে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসবে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিসপ্লে এতেই আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে Dimensity 6080 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে অনেক ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে কিন্তু স্টার্টিং হবে 6/128 জিবি থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর তার সঙ্গে হলো USB Type-C কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি টোটাল 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে আমি অলরেডি বলে দিয়েছি, ডিসেম্বর মাসে লঞ্চ হবে। আর এবার আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন এই স্মার্টফোনটা অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গেছে। চায়নায় এটার প্রাইস হচ্ছে 1000 ইউয়ানের আশেপাশে, তার মানে ইন্ডিয়ান মার্কেটে এটা লঞ্চ হওয়ার কথা 15 থেকে 17,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 25 থেকে 27,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা এই প্রাইস পয়েন্টে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে এই 15 থেকে 17,000-এর মধ্যে দেখি তো আমার মতে মনে হয় একটাই স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে খুব ভালো, ফোনটার নাম হলো Motorola G54। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি প্রথমত ডিসপ্লে সেই দিক থেকে নো ডাউট রেডমি হচ্ছে বেটার, কেননা রেডমিতে আপনি পাবেন দারুণ কোয়ালিটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, মোটোলাতে আপনি পাবেন IPS LCD ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এখানেও মোটো বেটার, কেননা মোটোর মধ্যে যে আছে Dimensity 7020 ওটা Dimensity 6080 থেকেও বেটার। ক্যামেরার দিক থেকে এখানে দুটো এক্স্যাক্টলি সেম, ভেরিয়েন্টের দিক থেকে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনের দিক থেকে অ্যাকচুয়ালি মোটো বেটার, কেননা এতে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি। তাছাড়া স্পিকারের দিক থেকে মোটো বেটার, কেননা ডুয়েল স্পিকার। আর OS আপডেটের দিক থেকে বলতে গেলে দুটো এক্স্যাক্টলি সেম। তবে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো এই যে নতুন স্মার্টফোনটা যা আসতে চলেছে আমার মতে মনে হয় এটা তাদের জন্য সবচেয়ে ভালো হবে যারা 15 থেকে 17,000 টাকার মধ্যে একটা এমন স্মার্টফোন চায় যার মধ্যে দারুণ কোয়ালিটির বা আমরা বলতে পারি সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে থাকবে, তার সঙ্গে 5G কানেকশন থাকবে। আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা তাদের জন্য অ্যাভেলেবেল হতে চলেছে। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন এই যে রেডমির যে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.